আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে। আজকে রান্না করব ডাল দিয়ে অসাধারণ মজার পুঁই শাক। তা আমি এখানে আগের থেকে ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। আর বাজার থেকে একেবারে টাটকা তাজা পুঁই শাক নিয়ে আসছি। পুঁই শাকটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। যে কোনো শাক আগের থেকে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিতে হবে, তাহলে শাকের পুষ্টিগুণ ঠিকমতো থাকে। তা আমি এখন এখানে 1 কেজির মতো পুঁই শাক, তো এখানে হাফ কেজির মতো 500 গ্রামের মতো পুঁই শাক আমি কেটে নেব। সবগুলো পুঁই শাক আমি রান্না করব না, তো আমি সাইজ মতো একটা চাকু দিয়ে কেটে নেব। বেশি বড় না, বেশি ছোট না, মাঝারি সাইজ করে কেটে নেব। সবগুলো পুঁই শাক এভাবে কেটে নেব। আসলে ডাল দিয়ে যে কোনো শাক রান্না করে খেতে অসাধারণ মজা লাগে, আর আমি তো ভীষণ পছন্দ করি। আর সবগুলো শাক আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু লালচে কালার করে ভেজে নেব। আর এই পুঁই শাক যে কোনো শাক ডাল দিয়ে সবাই, ছোটো বড়ো সবাই পছন্দ করে, আর খেতে অসাধারণ মজা লাগে, আর আমি তো ভীষণ পছন্দ করি। তো এখন আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দেব। আর কিছুক্ষণ রসুনটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব আমি। তো এখন হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। তো মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব আমি। সামান্য কিছু পানি দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা নেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর পরিমাণ মতো কিছু লবণ দিয়েছি। তো মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি। এখন আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। তো ডালের সাথে সব মশলা ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর ডালটা যেহেতু আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। কিছুক্ষণ রেখে দিলাম আমি, আবার নেড়ে চেড়ে দেব। তো ডালটা আর কিছুক্ষণ কষিয়ে নেব আমি। তো কষানো হয়ে গেছে। এখানে প্রায় আমি 1 কাপের মতো পানি দিয়েছি, নর্মাল পানি। তো কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নেব, ডালটা যাতে সিদ্ধ হয়ে যায়। এই তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ডালের পরিমাণটা একটু বেশি হবে। আর এখন আমি শাকটা দিয়ে দিলাম। আমি যে প্রসেসে রান্না করব আপনারা এভাবে ট্রাই করবেন। শাকের কালার, পুষ্টিগুণ ঠিক থাকবে, কালারটা একেবারে সবুজ থাকবে। তো ডালের সাথে শাকটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি। তো এখন আরও কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নেব। তো এখন আবারও নেড়ে দিলাম। দেখেন কালারটা কত সবুজ আছে। এত শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, যেহেতু একেবারে কচি শাক, তাজা শাক এটা। তা আমি আর কিছুক্ষণ রান্না করে ঝোলটা টেনে নেব। আপনারাও এভাবে ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা। এই পুঁই শাক আর ডাল দিয়ে রান্না করে খেতে অসাধারণ মজা।
তো এখন একটা বাটিতে আমি পরিবেশন করে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। যারা আমার ফেসবুক পেজের থেকে ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সবার ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন। দেখেন পুঁই শাকের কালারটা কত সুন্দর সবুজ কালার। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।